একজন ব্যক্তিকে এইভাবে চক্রান্তের ফাঁদে ফেলা হয়, একজন বয়স্ক লোক, একজন দায়িত্বশীল ব্যক্তিকে নাজেহাল করা হয়, তিনি এখন স্ট্রোক করে এখন সিসিতে আছে। এটা নিঃসন্দেহে একটা খুব বড় ধরনের চক্রান্ত এবং বাড়াবাড়ি। আমরা মনে করি যে এর সাথে যারা জড়িত তাদেরকে আইনের মুখোমুখি করা উচিত এবং বিশেষ করে এসপি তাকে দিয়ে সুন্দর সুষ্ঠু নির্বাচন সম্ভব হয়। তার ব্যাপারে আমরা এসিকে বলে আসছি তদন্ত করে তার ব্যাপারে পদক্ষেপ নেওয়ার জন্য। জানাচ্ছি ইসিকে বলছি, স্থানীয়ভাবে ইলেকট্রাল প্রতিনিধি যারা আছেন, রিটার্নিং অফিসার আছেন, সহকারী রিটার্নিং অফিসার আছেন, আমাদের তাদেরকে জানাচ্ছি আমাদের দায়িত্ব হচ্ছে এই চক্রান্ত ষড়যন্ত্রটা তুলে ধরা, তাদের দায়িত্ব হচ্ছে এই ব্যাপারে অ্যাকশন। আমরা পূর্ণ প্রস্তুতি আছে। আমাদের 299টা আসন, একটা আসন আপনারা জানেন স্থগিত হয়েছে শেরপুরে। জামাত ইসলামী এবং 11 দলের নিরাপত্তা তৎপর আছেন, সাহসিকতার সাথে কাজ করছেন। সমস্ত চক্রান্ত এবং ষড়যন্ত্রকে আমরা ব্যর্থ করে দিয়ে ইনশাআল্লাহ বিজয় আমরা ছিনিয়ে আনবো। ধন্যবাদ। আমাদের বক্তব্য আমরা দিয়েছি, আপনাদের সামনে এটা পরিষ্কার করেছি। আমরা আইসিকে বলেছি এবং আইনি পদক্ষেপ বিধিবদ্ধ নিয়ম অনুযায়ী যে সমস্ত কিছু করে আমরা সম্মান করছি। সেখানে এই ধরনের কোনো সমস্যা হয় নাই এবং একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেছেন যে কোনো অসুবিধা এখানে নেই। এই ঘটনাটা হচ্ছে সৈয়দপুর বিমানবন্দরে, এখান থেকে সেবা কেন বলেছেন এই পদক্ষেপগুলো নিয়েছেন যাতে জামাতের এই দায়িত্বশীলকে এবং জামাতকে বিরক্ত করতে পারে।